কৃষি প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে কিংবা দূরে, গ্রাম কিংবা শহরে, দেশ অথবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি রেহান এগ্রো ফার্ম নিবেদিত কৃষি বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান প্রান্ত কৃষি। আজ আমরা চলে আসলাম গাজীপুরের রাজেন্দ্রপুরের বিকেবাড়ি, যেখানে একজন উদ্যোক্তা খুব সুন্দর চমৎকার একটি ছাগলের ফার্ম গড়ে তুলেছেন। আমরা দেখাবো এই ছাগলের ফার্মটি এবং আপনাদের পুরোপুরি দেখানোর চেষ্টা করব এই ছাগলের ফার্মের শুরু থেকে শেষ পর্যন্ত। আমার সঙ্গে থাকুন। শুধু দর্শক, আমরা এখন এই ফার্মের যে স্বত্বাধিকারী আছে, অর্থাৎ ফার্মের যে মালিক, ওনার সাথে কথা বলবো এবং ফার্ম সম্পর্কে সবকিছু তথ্য আপনাদেরকে দেব। আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি এই ফার্মটি শুরু করছেন কতদিন যাবত? 2016 সাল। তো এই ফার্মটি এখন তো দেখতেছি বেশ অনেক ছাগল। তো সব মিলিয়ে কয়টা ছাগল আছে? এখন আছে 37 টি। এগুলো কি সবই ক্রস জাতের না? ক্রস। তো ইয়ার বাচ্চা প্রোডাকশন কেমন হচ্ছে? ভালো আলহামদুলিল্লাহ। অনেক ভালো। হ্যাঁ। আসলে অনেকে তো বিভিন্ন রোগের সমস্যার কারণে ছাগল মানে পালন করতে ইচ্ছা জাগে না, কিন্তু আপনাদের এখানে দেখছি সুন্দর, আসলে যে সুন্দর চেহারা দেখতেছি ছাগলের, পরিবেশ অনেক ভালো। তাছাড়া ছাগলের গ্রোথটাও দেখতেছি খুব ভালো। প্রত্যেকটা বাচ্চা থেকে শুরু করে বড় ছাগল যা আছে আর কি, মা ছাগল সবই মোটামুটি ভালো একটা ইয়ে দেখতেছি। তো আসলে আহ, গড়টাও দেখতেছি আপনি, অনেকে তো মাছা করে ঘর করে, আপনারা আসলে মাছা করেও দেখিনি, কিন্তু পরিবেশটা দেখলাম খুব ভালো। গ্যাস ওই রকম, অর্থাৎ ছাগলের যে অ্যামোনিয়া গ্যাস হয়, এই গ্যাসটাও কিন্তু আমি ওই রকম দেখতেছি না। আসলে এটার মূল কারণটা কি আপনি বলেন? আমি প্রত্যেকদিন ধুয়ে দেই। আপনার এই ছাগল বাইরে হয়ে জঙ্গলে খাইতে চলে যায়। চলে গেলে মোটরের লাইন দেওয়া আছে। প্রতিদিন এটা আমি ওয়াশ করে দিই। আসলে মূলত আহ, একজন উদ্যোক্তা যদি নতুন ছাগল পালতে শুরু করে, তো সেই ক্ষেত্রে আপনি তার জন্য কি সাজেস্ট করবেন, অর্থাৎ সাজেশন কি দিবেন? আপনার অতিরিক্ত খরচ যেমন যে মাচা করে, মানে বৈজ্ঞানিক পদ্ধতি বলে এই করে অনেক কিছুই করে, আসলে ওইটার প্রয়োজন পড়ে না। আপনি, এটা তো একটা প্রাণী, এর আপনি শুরু থেকেই যেই পরিবেশে এরে পালবেন, ও ওই পরিবেশে নিজের খাপ খাওয়াই নিবি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যে ওই যে মাচা করলেন কিন্তু আপনি ঘর ওয়াশ করলেন না, মাসে একবার, 15 দিনে একবার, সপ্তাহে একবার, সেই ক্ষেত্রে কিন্তু গ্যাস হবে। আপনি এই আমার যে ঘর আপনারা দেখাইতেছি, প্রতিদিন ঘরটা যদি আপনি ওয়াশ করে দেন, হুম, তাহলে দেখা যাবে যে অ্যামোনিয়া গ্যাসও হইব না, ছাগলের কোনো সমস্যা হইব না। শুধু দর্শক, আসলে ছাগলের ফার্ম করে বাংলাদেশে অনেক জায়গায়, আমি তো বিভিন্ন ফার্মে যাই, অনেক জায়গায় দেখি অনেকে কিন্তু এই যে অতিরিক্ত টাকা খরচ করার কারণে, অর্থাৎ শেড করতেছে, মাছা করে বিভিন্ন ভাবে ডিজাইন করে করতেছে, এগুলার কারণে কিন্তু অতিরিক্ত খরচ করার কারণে ওই খামারি কিন্তু লসের সম্মুখীন হচ্ছে। পাশাপাশি আরেকটা ব্যাপার হলো যে ছাগলের যে পরিচর্যা, আপনি যদি সঠিকভাবে ছাগলের পরিচর্যা না করতে পারেন, তাহলে ওই খামারে লসের সম্ভাবনা অনেক বেশি থাকে। তাছাড়া আরেকটা ব্যাপার হলো শীতের সময় পিপিআর ভ্যাকসিন, পাশাপাশি আরেকটা হলো আপনার হজম শক্তির ব্যাপার রয়েছে। তাছাড়া আরো রয়েছে আপনার কৃমিনাশক, একটা ভ্যাকসিন রয়েছে। এইগুলো যদি আপনি সঠিক টাইমে না করেন, তাহলে দেখা গেছে যে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাছাড়া আরেকটা কথা বলবো আমি ভাই, সেটা হলো যে আপনার হুম। এইগুলো দুধ ছাড়ানোর পর কত টাকা বিক্রি হয়? 3 মাস, 3.5 মাস, মানে দুধ ছাড়া ছাগলের বাচ্চা, আসলে একটা, এটা এখানে একটা বড় ভুল। সেটা হলো ছাগলের বাচ্চা কিন্তু 3 মাস সে দুধ ছাড়ে না। তো অনেকে অতি উৎসাহী হয়ে, খামারির ধরেন কিছু কিছু খামারি আছে, তারা পয়সা কামানোর ধান্দায় 2 মাস, 2.5 মাস, 3 মাস বয়সী বাচ্চা একটু চড়া রেটে বিক্রি করে। তারাও নেয়, পরবর্তী দেখা যায় বাচ্চাগুলো আপনার এই স্বাস্থ্য খারাপ হয়ে যায়, অনেক ক্ষেত্রে মারা যায়, অসুস্থ বেশি হয়। ছাগলের বাচ্চা দুধ ছাড়তে আপনার 4 থেকে 5 মাস সময় লাগে। তাহলে দেখা গেছে যে একটা ছাগলের বাচ্চা মোটামুটি গ্রোথও ভালো হয়, পাশাপাশি সে বড়ও তাড়াতাড়ি হয়ে যায়। আর আপনার এখানে ফার্মে এখন বর্তমানে কয়টা বাচ্চা আছে? এখন বাচ্চা আছে এই 12টা। আমি যে এখানে সুন্দর পরিবেশ দেখলাম, আর বাচ্চাদের সুন্দর দেহের যে গঠনটা দেখলাম, কোন খামারি ভাই বা কোন নতুন উদ্যোক্তা যদি আপনাদের কাছ থেকে ক্রয় করে বাচ্চা নেওয়ার জন্য আসে, তো ওই ক্ষেত্রে কি আপনার বিক্রি করেন? এখন এই মুহূর্তে বিক্রি করার মতো বাচ্চা নেই, কারণ আমার আগে ছাগল অনেক বেশি ছিল, প্রায় 150 ছাগল ছিল। তো দেশি এবং ক্রস ব্রিড কম ছিল। তো তখন আমি যেটা দেখছি, দেশি ছাগল বাচ্চা ঘন ঘন প্রসব করে ঠিকই, কিন্তু বিক্রির ক্ষেত্রে গেলে দেখা যায় যে দেশি ছাগলের বাচ্চা আপনার 6 মাসে যতটুক গ্রোথ হয়, তো এই আপনার ক্রস ব্রিডের যে ছাগলগুলো আছে, এগুলো তো রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো দেশির মতোই, কিন্তু ওইগুলোর গ্রোথ অনেক বেশি হয়। যেমন ধরেন আমার এই যে এইটা দেখেন,
এটা আমার পাঠা, এটার বয়স এখন হচ্ছে আজকে হলো আপনার 10 মাস 3 দিন। চমৎকার একটা পাঠা, এই বিশাল। এ তো আর কয়দিন, এটার বর্তমানে প্রাইস কত হতে পারে? আপনার যদি মানে ব্রিডের তো তো ব্রিডের যে পাঠা আছে এগুলোর দাম একটু বেশি। জি, জি। এটা 30 থেকে 40। কিন্তু এইটাই যদি আবার ধরেন যখন পাঠা রিজেক্ট হয়, জি, জি। অনেকে পাঠা ধরেন 2-3 বছর খামারে রাখার পর রিজেক্ট করে দিবে। তো এখন এটার দাম আছে 30 থেকে 40। তো দেখা যাচ্ছে রিজেক্ট করে দিলে এটার দাম আছে 20,000। 20,000। আর এটা অনেক খামারি বুঝে না, কারণ হাটে যায় রিজেক্ট পাঠা কিনে নিয়ে আসে 70,000 80,000 1 লাখ টাকা দেয়, এখন গপ্প মানে যে আমি 1 লাখ টাকার পাঠা কিনছি। আসলে সে তো আনছে রিজেক্ট পাঠা। আপনার খেয়াল রাখতে হবে পাঠার বয়স। 10 মাস 11 মাস বা 12 মাস বয়সী পাঠাটা ওইটা আপনার মোটামুটি 2-3 বছর সার্ভিস দিবে। তো 2-3 বছর সার্ভিস দেওয়ার পর এটা রিজেক্ট হবে, এটার দাম অটোমেটিক এমনি কি কম থাকে। সুধী দর্শক, আসলে ভাই অত্যন্ত চমৎকার কথা বলছে। যারা নতুন খামারি বা শুরু করতে চাচ্ছেন, যারা নতুন উদ্যোক্তা, তাদেরকে আমি একটা সাজেস্ট করব, অবশ্যই যারা পুরাতন খামারি আছে তাদের কাছে যাবেন, শুনবেন, বুঝবেন, জানবেন, তারপরে একটি খামার আপনি শুরু করবেন। তাতে দেখা গেছে হয় কি, যে আপনার লসের যে একটা সম্মুখীন হন, মানে অর্থাৎ লসের সম্মুখীন হবেন না। কারণ না বুঝে যদি আপনি খামার করেন, তাহলে তো অবশ্যই লস হবে। আর তাছাড়া ভাই, একজন মানুষ যদি 5টা ছাগল নিয়ে শুরু করে, তো ওই ক্ষেত্রে তার বাৎসরিক কেমন আয় আসতে পারে আপনি মনে করেন, যেহেতু ছাগলের সেক্টর? ধরেন পাঠা যদি থাকে, 5টা ছাগল থাকলে 5টা ছাগল থেকে সে আপনার 2 প্রসব দিবে বছরে। ধরেন আপনার একটু ভালো জাতের ছাগল যদি নিতে পারে 10-20টা বাচ্চা পাবে। জি। 20টা বাচ্চা যদি পায়, তো আপনার অনেকে আবার একটা ভুল করে কি, খামার নেওয়ার পর খামার করলো 2-4-6 মাস পর এখান থেকে আপনার আর্ন করা শুরু করে। কিন্তু আপনার খামারটাকে বড় হওয়ার সুযোগ দিতে হবে। যেদিন আপনি খামার তৈরি করবেন, খামার প্রতিষ্ঠা করার পর আপনার একটা আইডিয়া থাকতে হবে যে অন্তত পক্ষে আমি 1.5 বছর আমি এটারে রোলিং করে এটারে বড় বড় করব। 1.5 বছর পর থেকে এখান থেকে আপনার এই টাকাটা আর্ন করা শুরু করবেন, খামার থেকে ছাগল বিক্রি করা শুরু করবেন, তাহলে খামারে লস হবে না ইনশাল্লাহ। আর আরেকটা জিনিস যেটা হইলো যে আপনার এই এই কি বলে, খামারে ধরেন আপনার এই এই ছাগল সংগ্রহ করার ক্ষেত্রে অনেকে আপনার হাটে যায়, ছাগল আপনার এই কিনে নিয়ে আসে, দেখা যায় রোগগ্রস্ত হয়। হুম। খামার থেকে ছাগল কেনা উচিত সৎ খামারি। কারণ দেখা গেছে যেমন ধরেন আপনার অনেক চ্যানেল আছে, এরা করে ধরেন এই ধরনের একটা ছাগল সে বলতেছে এটার দাম 50,000 টাকা, এটার দাম 60,000 টাকা। ঠিক আছে, আপনি যে খাবার, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, একটা খামার থেকে আপনি 50,000 টাকাতে ছাগল কিনে আনেন, যেদিন আনবেন পরের দিন এই ছাগলটা হাটে তুলবেন, ওইটার দাম ব্যাপারে আপনার এরকম বড় জোর 15,000 টাকা বলবে। তাহলে একটা 60,000 টাকা দিয়ে আপনি মনে করেন যে কথার মার পেয়েছে পরে 60,000 টাকা ছাগল কিনলেন, আপনার কেনাতেই তো আপনার 3 গুণ লস হইলো। ঠিক আছে, আপনি সৎলোক খুঁজবেন। সুধী দর্শক, কত সুন্দর কথা বলছে। আসলে সব খামারে কিন্তু মনের কথা বলে না। আর একটা প্রশ্ন আমি শেষ করব, সেটা হলো যে আসলে রোগের সম্বন্ধে, অর্থাৎ পিপিআর থেকে শুরু করে ছাগলের যত ভ্যাকসিন আছে, একটু যদি বলতেন। পিপিআরটা বছরে 2 বার দিবেন, বছরে 2 বার, 6 মাসের মধ্যে, 6 মাস 6 মাস 2 বার। আর ছাগল যদি আপনার এই কৃমি মুক্ত বা আঠালি মুক্ত না থাকে, কৃমি আঠালি থাকলে ওর শরীরের পুষ্টি সব খেয়ে নিবে। খেয়ে নিলে তারপর দেখা যাবে যে ওই ছাগল এমনিতে আপনার রোগগ্রস্ত হবে। কৃমি এমনি তো বলে 3 মাস পর পর আপনি 2.5 মাসের মধ্যে কৃমিনাশক, আর কৃমিনাশক দেওয়ার পর বুস্টার ডোজ দিবেন অবশ্যই। প্রথম কৃমিনাশক একটা দিলেন, তারপর বুস্টার ডোজ দিলেন, আর দিবেন হচ্ছে যে প্রথম যদি ইনজেকশন দেন, পরের বার ট্যাবলেট অথবা লিকুইড যে কৃমিনাশক গুলো আছে এগুলো দিবেন। হ্যাঁ। আর বাচ্চার ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ বাচ্চা আপনার মনে করেন আমাশা জন্ম নেওয়ার পরে দেখা যায় আপনার ওই যে অতিরিক্ত দুধ খায়, এটা আপনার ওই যে আমাশা হয়ে মারা যায়, অথবা জ্বরের কারণে মারা যায়। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। ডিডি নীল একটা পাউডার আছে, বাচ্চা জন্মগ্রহণ করার পরে প্রথম 3 দিন সকাল বিকাল 2 বার অল্প অল্প করে ডিডি নীল পাউডার খাওয়াই দিবেন। তারপরে যদি পেট খারাপ হয়, ডায়রিয়া হয়, সেই ক্ষেত্রে আপনার যে মানুষ খায় যে ফিলমেট সিরাপ, এই ফিলমেট সিরাপ 1 মিলি করে খাওয়াই দিবেন 3 দিন। দেখবেন যে ইনশাল্লাহ আমাশা এইসব কিছু হবে না। আর বাচ্চার আপনার কৃমিনাশক দিবেন হচ্ছে বাচ্চা জন্মগ্রহণ করার পরে 10 দিন বয়সে একবার। 10 দিন বয়সে একবার দিলেন, তার 15 দিন পরে আরেকবার, 15 দিন পরে একবার দেওয়ার পর তারপর 25 দিন পরে একবার, 3 বার কৃমিনাশক দিবেন। দিলে বাচ্চা ইনশাল্লাহ সমস্যা হবে না। আর তাছাড়া আরেকটা কথা হলো, সেটা হলো আপনার বাৎসরিক এখানে আসলে ইনকামের সংখ্যাটা একটু বললে একটু ভালো হতো। বাৎসরিক ইনকাম ধরেন আমার এখানে এই যদি সব ঠিকঠাক মতো চলে, 10টা ছাগল থেকে, এটা আমারটা বলতেছি না, 10টা ছাগল থেকে ধরেন আপনার যদি আপনার
20টা 40টা বাচ্চা পাওয়া যায়। 40টার মধ্যে আপনার দেখা গেছে যে 20টা খাসি হইলো, 20টা পাঠি হইলো। 20টা যে পাঠি ছাগল আছে, ওই যে বললাম 1.5 বছর আপনার একটু 1.5 বছর ভরে এটার একটু বৃদ্ধি করে তারপর বিক্রি শুরু করবেন। 1.5 বছর পর থেকে দেখা যাবে যে 20টা পাঠি ছাগল হয়েছে। এই 20টা পাঠি ছাগল বিক্রি করে আপনার খামারের ওষুধ, দানাদার খাদ্য, তারপর টুকটাক যা যাবতীয় যা খরচ আছে, এইটা আপনার ওই 20টা পাঠি বাচ্চা বিক্রি করে আপনার কাভার হবে। আর 20টা খাসি যে রইলো ওইটা আপনার। 20টা খাসি 1.5 বছর, একটা খাসির বয়স যদি 1.5 বছর হয়, আমি একটা দেখাই, এই টাইগারে নিয়ে দেখি। তাতে গিয়ে দেখা গেছে 20টা খাসি বিক্রি করলে আমি দেখাই, মোটামুটি 20টা। হ্যাঁ হ্যাঁ। এইটার বয়স হচ্ছে এই মোটামুটি 9 মাস। তো 9 মাস, এটা যদি 1.5 বছর করি, ঠিক আছে, 1.5 বছর বয়স হইলে ইনশাল্লাহ এটা ধরেন 20 থেকে 25 হাজার টাকা কমপক্ষে বিক্রি আছে এটার। তো 25 হাজার টাকা যদি হয় তাহলে ধরেন আপনার 20টা খাসির দাম আছে 5 লাখ। পাঠি দিয়ে আপনার খামারের খরচ চললো, খাসিটা আপনার রইলো, লাভের হইলো। লাভের রইলো। শুধু দর্শক, আসলে অত্যন্ত চমৎকার কথা বলছে ভাই। এই ধরনের কথা অন্যান্য খামারে গেলে তাদের মনের কথা কিন্তু বলে না। আমি সঠিক একটা তথ্য আপনাদেরকে দিলাম যে ভাই কথাগুলো বললো, অত্যন্ত চমৎকার কথা বলছে, এটাই কিন্তু সঠিক। কারণ অনেক খামারিরা কিন্তু মিথ্যা কথা বলে, উনি আসলে মিথ্যার কোনো আশ্রয় নেয় নাই, সত কথাটাই বলছে। আমি আপনাদের সামনে তুলে আমি ঘুরে ঘুরে চেষ্টা করলাম দেখানোর জন্য, আর এই খামারের মূল কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আসলে আহ, আপনারা জেনে বুঝে শুনে তারপরে একটা সুন্দর খামার করবেন ছাগলের, তাতে দেখা গেছে লসের সম্মুখীন হবেন। আর পাশাপাশি উপজেলা পৌরসভা অফিস আছে যেখানে, ওখানে আপনার একটা ছোটখাটো ট্রেনিং নিয়ে তারপরে ছাগলের ফার্ম শুরু করবেন, তাহলে লসের সম্মুখীনটা হয়তো হবেন না আপনারা। শুধু দর্শক, দেখা হবে অন্য কোথাও নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।